প্রামাণিক বাড়ির দুর্গাপুজোর কাহিনী। নমস্কার বন্ধুরা, স্বাগত আমাদের চ্যানেলে। সম্পূর্ণ তথ্যটি বিশিষ্ট লেখক শ্যামসুন্দর দত্তের লেখা প্রামাণিক বাড়ির দুর্গাপুজোর কাহিনী সম্পর্কিত তথ্যাবলী। আপনাদের কাছে অনুরোধ, ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখুন। প্রতিটি প্রাচীন দুর্গাপুজোকে ঘিরে একটা না একটা ইতিহাস আছে। তেমনি মুর্শিদাবাদ জেলার বহরমপুর সদর মহকুমার রেজিনগর থানার অন্তর্গত শক্তিপুরের বাবুপাড়ার দুপুকুরিয়া গ্রামের জমিদার প্রামাণিক বাড়ির প্রাচীন ঐতিহ্যবাহী দুর্গোৎসব তার ব্যতিক্রম নয়। প্রামাণিক বাড়ির 280 বছর ধরে দুর্গাপুজো আজও স্বমহিমায় চলছে। বর্গী হাঙ্গামার ভয়ে নিজের ভিটেমাটি ছেড়ে 1745 সালে মুর্শিদাবাদের এই দুপুকুরিয়া গ্রামের বটতলায় আশ্রয় নিয়েছিলেন শম্ভুনাথ হালদার। তখন থেকেই তিনি শক্তিপুরের দুপুকুরিয়া গ্রামে বসবাস শুরু করেন। বর্গী হাঙ্গামা থেকে রক্ষা পেতে 1757 সাল থেকে তিনি শুরু করেন মা দুর্গার আরাধনা। বংশ পরম্পরায় সেই পুজো আজও হয়ে আসছে। বর্তমান বংশধরেরা দেশ বিদেশে থাকলেও দুর্গাপুজোর 4 দিন মাটির টানে ছুটে আসেন পরিবারের সবাই মিলিত হয়ে আনন্দ উৎসবে মেতে ওঠেন। এই প্রাচীন ঐতিহ্যবাহী পুজো প্রতি বছর নিয়ম নিষ্ঠা মেনে আজও হয়ে চলেছে। নদিয়া জেলার কুলুবেড়িয়া গ্রামে থাকতেন জমিদার শম্ভুনাথ হালদার। সেই সময় বর্গীদের অত্যাচার ছিল সীমাহীন। বর্গীদের অত্যাচারের ভয়ে নিজের জমিদারি ছেড়ে সপরিবারে তিনি মুর্শিদাবাদে চলে আসেন। বণিক সম্প্রদায়ের এই বিত্তবান পরিবার ব্রিটিশ সরকারের কাছে জমিদারির স্বত্ব ক্রয় করে বিরাট জমিদারি গড়ে তুলেছিলেন। ব্রিটিশ সরকার শম্ভুনাথ হালদারকে প্রামাণিক অর্থাৎ শ্রেষ্ঠ পদবি প্রদান করেছিলেন। এই বংশের জমিদার গোষ্ঠবিহারী প্রামাণিক রাজাবাবু নামে পরিচিত ছিলেন। মূলত শম্ভুনাথ প্রামাণিকের আমলেই দুর্গাপুজো শুরু হয়েছিল বলে জানা যায়। বর্তমান বংশধর প্রসেনজিৎ প্রামাণিক বললেন, 1757 সালে তাদের পূর্বপুরুষরা শুরু করেছিলেন মা দুর্গার আরাধনা। প্রায় 280 বছর ধরে বংশ পরম্পরায় তাদের বাড়ির এই দুর্গোৎসব আজও সমানভাবেই চলে আসছে। বহু মানুষের সমাগম হয় এই পুজোর প্যান্ডেলে। দূর দূর থেকে ভক্তরা ছুটে আসেন এই বনেদি বাড়ির পুজো দেখতে। পুরোহিত হারাধন রায়ের পর তার পুত্র পচা রায় বংশ পরম্পরায় পৌরোহিত্যের কাজ করে চলেছেন। এই বর্গী শব্দটা মারাঠি শব্দ থেকে এসেছে। এরা মূলত মারাঠা সাম্রাজ্যের হালকা অশ্বারোহী ভাড়াটে বাহিনী। বর্গীরা মূলত অত্যাচার করত মারাঠা সাম্রাজ্যের বিস্তারের জন্য। বাংলায় বরাবর আক্রমণের মূল উদ্দেশ্য ছিল মারাঠা সাম্রাজ্যের আধিপত্য বিস্তার করা এবং বাংলার সম্পদকে নিজেদের সাম্রাজ্যের অধীনে আনা, যা বর্গী হাঙ্গামা নামে পরিচিত। এই সময়কালে বাংলায় তারা গণহত্যা, লুটপাট, অগ্নিসংযোগ, নারীদের ওপর অত্যাচার এবং অপরাধমূলক কাজ করত। 1742 থেকে 1751 সালের মধ্যে মারাঠারা পরপর 5 বার বাংলা আক্রমণ করে, কিন্তু বাংলার নবাব আলীবর্দী খাঁ তাদের প্রতিটি আক্রমণ ব্যর্থ করে দেন। তা সত্ত্বেও মারাঠাদের অবিরত আক্রমণের ফলে বাংলার অর্থনীতি মারাত্মক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয় এবং শেষ পর্যন্ত 1751 সালে একটি শান্তি চুক্তি স্বাক্ষরের মধ্য দিয়ে বাংলায় মারাঠা আক্রমণের অবসান ঘটে। অবশেষে নবাব আলীবর্দী খাঁ মারাঠাদের বার্ষিক হারে 12 লক্ষ টাকা কর প্রদান করতে রাজি হন। প্রায় 300 বছরের প্রাচীন বিস্তৃত পায় সেই করিয়ারা বর্গার বাড়ি এবং কাছারি বাড়ি আজও জমিদার প্রামাণিক বাড়ির স্মৃতি বহন করে। এই দুর্গোৎসবের জন্য পুরোহিত, নাপিত ও ঢাকিদেরকেও জমি দেওয়া হয়েছিল। সেই যুগেও অনেক দুর্গোৎসব কমিটি সরকারি অনুদান পেত। প্রামাণিক বাড়ির পুজো কমিটির সদস্যরাও সরকারি অনুদান পেয়েও প্রত্যাখ্যান করেছিলেন। এছাড়াও কাছারি বাড়িতে পরিবারের কুলদেবতা গোপীনাথ ঠাকুর জিউ দেবতার নামে পৃথক মন্দির তৈরি করা হয়। মন্দিরে সোনার গোপীনাথ ঠাকুরের মূর্তি ছাড়া খড়ম, লাঠি ও সিংহাসন তৈরি করা হয়। দুঃখের বিষয়, গোপীনাথ ঠাকুরের মূর্তিসহ সমস্ত সামগ্রী চুরি হয়ে যায়, কিন্তু পরিবারের কুলদেবতা গোপীনাথ ঠাকুরের আজও নিয়মিত পুজোপাঠ চলে। এই কাছারি বাড়িতেই লক্ষ্মী পুজো হয়। আলীবর্দী খাঁর আমলে গ্রামে কালাজ্বর ও ম্যালেরিয়ার মহামারীর আকার নেয়।
বহু মানুষ মৃত্যুর মুখে ঢলে পড়ে। এই বিপদ থেকে রক্ষা পেতে প্রামাণিক পরিবারের সদস্যরা এই কাছারি বাড়িতে দুর্গা মণ্ডপের পাশাপাশি রক্ষাকালীর মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। মা কালীর আশীর্বাদে সেই সময় গ্রামের বহু মানুষ সুস্থ হয়ে ওঠেন। ভাগীরথীর তীরে গঙ্গা পুজোরও আয়োজন করেছিলেন এই প্রামাণিক পরিবারের সদস্যরা, কিন্তু দুঃখের বিষয় বর্তমানে রক্ষাকালী পুজো ও গঙ্গা পুজো আর হয় না। কাছারি বাড়ির আশেপাশে অনেকগুলো দিঘি ও পুকুর ছিল, বর্তমানে সেইগুলো কালের গহ্বরে হারিয়ে গিয়েছে। কিন্তু কাছারি বাড়ির মন্দিরে আলীবর্দী খাঁর যুগ থেকে আজও প্রামাণিক পরিবারে দুর্গোৎসব ও লক্ষ্মী পুজো স্বমহিমায় চলে আসছে। প্রামাণিক বাড়ির দুর্গাপুজোর কাহিনী শুনতে ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।